তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। হাতে সময় কম থাকলে মুড়ি দিয়ে স্বাস্থ্যকর জলখাবার রেসিপিটা একবার বানিয়ে খান। খেতে এটা দারুণ টেস্টি হয় আর বানাতেও খুব বেশি টাইম লাগে না। ঝটপট এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার ব্রেকফাস্ট কিংবা ডিনারও বানিয়ে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো সর্ষে। এবার দুটোকে হালকা করে এখানে একটু ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব চীনাবাদাম। এখানে 1 চামচ মতো চীনাবাদাম নিয়েছি। এখানে বাদামগুলোকে হালকা সোনালি করে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন বাদামের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজা দরকার নেই, জাস্ট হালকা করে একটু ভাজতে হবে। 2 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা কুচি। এখানে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম করে দেবেন। এর সাথে দিয়ে দিলাম 6-7টা মতো কারি পাতা। এবার এগুলোকে আরও একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা এখানে হালকা চেঞ্জ হচ্ছে। খুব বেশি ভাজার দরকার নেই। তো আরও 2 মিনিট মতো এখানে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজর। গাজর আর আলুটাকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা এখানে আলু না খেলে নাও দিতে পারেন। এবার গাজর আর আলুটাকে এখানে আরও 2 মিনিট মতো ভেজে নেব। আলু আর গাজরটা এখানে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। 2 চামচ এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এর সাথে এখানে স্বাদমতো দিয়ে দেব লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানটায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে আরও 1 থেকে 2 মিনিট মতো এভাবে মশলার সাথে নেড়ে নেব। ভালো করে এগুলো মশলার সাথে মিক্স করার পরে এবার এটাকে লো ফ্লেমে ঢেকে রাখবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে, মানে নরম হচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু সবজিগুলোকে নেড়ে দেবেন যেন তলে সবজিগুলো লেগে না যায়। তো সবজিগুলো সেদ্ধ হতে হতে এখানে একটা বাদামের পাউডার তৈরি করে নেব। তো এখানে একটা মিক্সার জারের মধ্যে 2-3 চামচ মতো দিয়ে দিলাম ভাজা চীনাবাদাম। চীনাবাদামের বদলে এখানে আপনারা ভাজা ছোলাও দিতে পারেন। আর বাদামগুলো গুঁড়ো করে এরকম একটা পাউডার তৈরি করে নিতে হবে। আর এখানে নিয়েছি আজকের মেন ইনগ্রেডিয়েন্টস মুড়ি। এখানে মুড়ি নিয়েছি ছোটো বাটি 4 বাটি, 2 কাপের একটু বেশি। মুড়িগুলোকে এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে কিন্তু মুড়ি ভিজিয়ে রাখার দরকার নেই, তো সবজি সেদ্ধ হতে হতে কিন্তু আপনারা মুড়িটা ধুয়ে নিতে পারেন। আর এইভাবে 2 হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে দিতে হবে যেন মুড়ির ভেতরে জল না থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে 2 হাত দিয়ে চিপে চিপে মুড়ি থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার চলুন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। তো এখানে সবজিগুলোকে 5-6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। একটা আলু তুলে দেখাচ্ছি। আর দেখুন এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে যদি আলু সেদ্ধ হতে সময় লাগে তাহলে এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন। এবার এর মধ্যে ধুয়ে রাখা মুড়িগুলো দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব বাদামের গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ চিনি। চিনি দেওয়াতে কিন্তু এটা খেতে মিষ্টি হবে না, তবে একটা দারুণ টেস্ট আসবে। আর এর সাথে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করার দরকার নেই, জাস্ট ভালো করে মিক্স করে 1 মিনিট মতো নেড়ে নিলেই হবে। আর সবার শেষে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু লেবুর রস, তাহলে এটা খেতে আরও চটপটা লাগবে, আরও টেস্টি লাগবে। তো শুকনো শুকনো মুড়ি খেতে ভালো না লাগলে মুড়ি দিয়ে এই জলখাবারের রেসিপিটা, মানে উপমার রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে খেতে পারেন। খেতে এটা দারুণ টেস্টি হয় আর হেলদিও। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে খেতে পারেন। তো
তো আজকে মুড়ি উপমা মানে মুড়ি দিয়ে জলখাবারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।